এক ছেলে এসে আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ আমাকে না বলে দান করতেছে। কথা বুঝতেছেন? সম্পদ আমার, দান করে কে? বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি সেজন্য আপনার কাছে এসেছি। আমার নবী সাহাবী পাঠালেন, যাও ডেকে আনো এই সন্তানের বাবাকে, ডেকে আনো। গেলেন আমার নবীর সাহাবী, হে আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহর নবী তলব করেছেন। ওই বান্দা ডাক দিয়ে বলে, কেন তলব করেছে জানো? আয় হায়, দুনিয়ার বাদশা না, দুনিয়ার বাদশা না, দোনো জাহানের বাদশা তলব করেছে। ওই বান্দা বলছে, আমার নবী ডেকেছে বলে, হ্যাঁ কিছু জানো আমার নবী কেন আমাকে তলব করেছে? আল্লাহ, আমার রূহ তো বের হয়ে যায়। আল্লাহর পেয়ারা মাহবুব কি জন্য আমাকে তলব করেছে? কোন অপরাধে আমি অপরাধী? তখন ওই সাহাবী বলছে, আপনার ছেলে গিয়ে নবীর কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আপনি নাকি ছেলের সম্পদ দান করে দেন, ছেলেকে না বলে। এই কথা শুনে ওই বৃদ্ধ মানুষটার হৃদয়টা চূরমাচূর হয়ে গেছে। ওই মানুষটা মনে মনে অন্তরে অন্তরে কিছু কথা বলেছেন। বলার পরে আমার নবীর দরবারে ঢুকলেন। আমার নবী বলে, ও আল্লাহর বান্দা, আপনি সন্তানের ধন সম্পদ কি করেছেন এগুলো আমি পরে জিজ্ঞাসা করব। আপনি আমার এখানে আসার আগে দিলে দিলে যে কথাগুলো বলেছেন ওগুলো একটু আমাকে বলেন আগে। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি নবী গো, আপনি সত্যি আল্লাহর রসুল। যদি আল্লাহর রসুল আপনি না হতেন, দিলের গহীনের শব্দ দুনিয়ার কেউ শুনে নাই, আমার কান পর্যন্ত এসেছে কিনা তাও জানি না, কিন্তু আপনি রসুলের নবুয়তের কানে শুনেছে। আমার নবী বলে, অভিযোগ কেন, কি হয়েছে পরে জিজ্ঞাসা করব, আগে তোমার দিলের শব্দগুলো আমারে বলো। আল্লাহ, আমার নবী অন্তরের দিলের কথা জানে। নবী বলে, পরে জিজ্ঞাসা করব কথা, আগে বলেন দিলে যে শব্দগুলা তুলেছেন ওই শব্দগুলা কি আমাকে আগে বলেন। তখন ওই বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আল্লাহর নবী না হলে জানতেন না। আপনি জেনেছেন আমার ওই হৃদয়ের ভেতরের গহীনের শব্দগুলো আপনি জানেন। আপনি যখন জেনেছেন আপনি আল্লাহর নবী, আমার নবী বলে, বলেন না শব্দগুলা কি বলেছেন, আমাকে শোনান, সবাইরে শোনান। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আজকে আপনার কাছে এসে নালিশ করেছে। হায় হায়, এমন ছেলে আপনার কাছে এসে নালিশ করেছে যার জন্য আমি আমার যৌবনটাকে বিসর্জন দিয়েছিলাম। এমন ছেলে আপনাকে এসে নালিশ করেছে আমার বিরুদ্ধে। এই ছেলে আজকে আপনাকে বুঝায় আমার কথা। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলের জন্য আমার গোটা জিন্দেগি আমি আর জিন্দেগি হিসাবে অতিবাহিত করি নাই, আমার জিন্দেগিটা তার জন্য আমি ওয়াকফ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজারো শীতে নিজেকে বরফ বানিয়েছি আমার ছেলেকে উষ্ণতা দেওয়ার জন্য। হাজারো বৃষ্টিতে আমি নিজেকে ভিজিয়েছি আমার ছেলেকে শুকনো রাখার জন্য। রাসূলুল্লাহ, আমি হাজারো গরমে নিজেকে সিদ্ধ করেছি এই ছেলেটাকে ঠান্ডা রাখার জন্য। আমি ভিজাতে শুয়েছি আমার ছেলেটাকে গরম রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন এক সময় সে আমার জীবনে এসেছে, ছিল শরীরের ভেতরে যৌবনের ছোঁয়া, গোটা পৃথিবী উলটপালট করে দিতে পারতাম, কিন্তু ওই যৌবনটাকে তার জন্য ওয়াকফ করে দিয়েছি যাতে তার যৌবনটা সুন্দর হয়। রাসূলুল্লাহ, সে ধরেছিল যখন তার আশ্রয় ছিল না আমার এই আঙ্গুল, সে ধরেছিল আমার এই আঙ্গুল যখন তার ধরার মতো কোনো আশ্রয় ছিল না। এই আশ্রয় থেকে তাকে আমি আজকে বড় করেছি, আমি আজকে আশ্রয়হীন হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, তার প্রত্যেকটা হাতটিকে শক্ত করার জন্যে আমি আমার প্রত্যেকটা হাতটিকে নরম করে দিয়েছি। তার ওই মেরুদণ্ড সোজা করার জন্যে আমি আমার মেরুদণ্ডকে বাঁকা করেছি। আজকে সেই ছেলে এসে আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ জানাই, নালিশ করে। ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় কষ্ট পৃথিবীতে আর কি আছে? ওই বাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দিল আজকে চুরমাচুর করে দিয়েছে।
আমার নবী ওই সন্তানের কাঁধে হাত দিয়েছেন, হুজুর বিয়াদবি মাফ করবেন। ওই সন্তানের কাঁধে হাত দিয়ে আমার নবী তারা বলছে, যা তুই বের হয়ে যা, যা তুই বের হ, আমার চোখের সামনে থেকে যা, তোর কারণে আজকে তোর বাবার দিল ভেঙে গেছে। এজন্য আমার নবী বলেছেন, ও আমার উম্মত, দুনিয়ায় যদি মাওলাকে রাজি করতে চাও, এদিক ওদিক যাওয়া লাগবে না, তোর বাবাকে রাজি করে দে। ওই বাবা যদি রাজি হয়ে যায়, মাওলাও রাজি হয়ে যায়।